আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে নবম দশম শ্রেণীর বাংলা জীবন বিনিময় কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো স্ক্রিনে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি। ক জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে। খ কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন, কারণ বাদশাহ বাবর যখন হুমায়ুনের আরোগ্যের সম্ভাবনা জানতে চান তখন চিকিৎসক ও দরবেশরা নীরব থাকেন। এই নীরবতা আসলে একটি অমোঘ সত্যের ইঙ্গিত দেয়। হুমায়ুনের বাঁচার আর কোনো উপায় নেই। বাবর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু কারো মুখে কোনো কথা না থাকায় তার মনে গভীর শঙ্কা ও কষ্টের জন্ম নেয়। এই নিঃশব্দতা তার জন্য তীক্ষ্ণ বেদনার কারণ হয়ে দাঁড়ায়, যা কবি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। এই মুহূর্তে নীরবতা যেন মৃত্যুর ঘোষণা হয়ে দাঁড়ায়, কারণ তা হুমায়ুনের আশাহীন অবস্থাকেই প্রকাশ করে। তাই কবি এই নিষ্করুণ ও ভয়ঙ্কর নীরবতাকে নিষ্ঠুরতার প্রতীক হিসাবে চিত্রিত করেছেন। গ উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার সম্রাট বাবরের সন্তান বাৎসল্য ও আত্মত্যাগের পরিচয় মেলে। জীবন বিনিময় কবিতায় কবি তুলে ধরেছেন পিতৃস্নেহের মহৎ দৃষ্টান্ত। কবিতায় দেখা যায় পুত্র হুমায়ুনের মরণ ব্যাধিতে ঘুম নেই সম্রাট বাবরের। সর্বদা চিন্তায় ব্যাকুল বাবর পুত্রের রোগমুক্তির লক্ষ্যে কবিরাজ, হেকিম, দরবেশকে দরবারে ডেকে আনেন। কিন্তু কিছুতেই যখন রোগ থেকে মুক্তি মিলছিল না, তখন দরবেশের কথা মতো নিজের জীবন বিলিয়ে দেন সম্রাট বাবর। বাবরের প্রাণের বিনিময়ে তার পুত্র আরোগ্য লাভ করেন। মৃত্যুর মধ্য দিয়ে পিতৃত্বকে জয় করেন বাবর। উদ্দীপকের উৎপল তার বাবা ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারী উৎপলকে ছুরিকাঘাত করতে উদ্যত হলে তার বাবা তাকে সরিয়ে দেন। নিজের ছেলেকে রক্ষা করতে গিয়ে উৎপলের বাবা নিজেই রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জীবন বিনিময় কবিতায়ও উদ্দীপকের উৎপলের বাবার মতো সম্রাট বাবর নিজের জীবনকে তুচ্ছ মনে করেন। পুত্রের জীবন রক্ষায় বিলিয়ে দেন নিজের জীবন। তাই বলা যায়, উদ্দীপকের পিতার মাঝে সম্রাট বাবরের সন্তান বাৎসল্য ও আত্মত্যাগের পরিচয় পাওয়া যায়। ঘ সন্তান বাৎসল্য ও পিতার আত্মত্যাগের বিষয়টি প্রকাশ পেলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমার্থকময়। জীবন বিনিময় কবিতায় পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয়ের বিষয়টি ফুটে উঠেছে। পুত্রের মরণ ব্যাধিতে উদ্বিগ্ন সম্রাট বাবর পুত্রের আরোগ্য লাভে সম্রাট আল্লাহর কাছে নিজের প্রিয় ধনপ্রাণের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চান। সৃষ্টিকর্তা তার প্রার্থনা কবুল করে নেন। ধীরে ধীরে হুমায়ুন সখা হয়ে ওঠেন, আর বাবর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হন। মৃত্যুর মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন সম্রাট বাবর। সম্রাট বাবরের আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানের প্রতি পিতার অগাধ ভালোবাসা ও গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। উদ্দীপকে দেখা যায়, ঢাকায় বেড়াতে এসে উৎপলকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর ছুরিঘাতে রক্তাক্ত হন উৎপলের বাবা। অধিক রক্তক্ষরণ হলে ডাক্তার উৎপলকে জানান, রক্ত না হলে তার পিতাকে বাঁচানো সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে পিতার জীবন রক্ষায় উৎপল নিজের শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে তার বাবার জীবন আশঙ্কামুক্ত করে। জীবন বিনিময় কবিতায় পিতার স্নেহ, সন্তানবৎসল্য ও আত্মত্যাগের এই দিকটি লক্ষ্য করা যায়। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর তার পিতৃস্নেহের দ্বারা মৃত্যুকে জয় করেছেন। পুত্রের জীবন রক্ষায় নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধা করেননি বাবর। উদ্দীপকেও সন্তানের জীবন রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হন পিতা, আবার পিতার জীবন রক্ষায় নিজের রক্ত দেয় পুত্র। কিন্তু জীবন বিনিময় কবিতায় স্নেহ বাৎসল্যের পাশাপাশি পুত্রের জীবন রক্ষায় পিতার দুশ্চিন্তা, চিকিৎসার বন্দোবস্ত, দরবেশের বিধান, বাবরের প্রার্থনা ও আত্মত্যাগ প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত।